রাজ্যের যে অনুষ্ঠানটা সেটা আমাদের এখানে হরিণঘাটা ব্লকের বিরোধী বাজারে অনুষ্ঠিত হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রাজারামান্না স্যার উনি এসেছিলেন এখানে, ওনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আর আমাদের এখানে বিশাল বড় র্যালি অ্যারেঞ্জ করা হয়েছিল। আমাদের বিরোধী নেতাজি হাই স্কুলের 500 জন বাচ্চারা স্টুডেন্টরা সবাই এসেছিলেন, ওনাদেরকে যথেষ্ট আমি থ্যাংক ইউ জানাচ্ছি পুরো টিমকে বিরোধী নেতাজি হাই স্কুলের। আমাদের আইসিডিএস থেকে সুপারভাইজাররা, তারপরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা সবাই ছিলেন। এসএইচজি যারা আমাদের মহিলারা সংঘ থেকে তারা উপস্থিত ছিলেন র্যালিতে। তারপর র্যালিতে আমাদের ভিআরপি ভিসিটি যারা কাজ করে প্রত্যেক দিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তারা উপস্থিত ছিলেন। আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা, কর্মাধ্যক্ষ সাহেবরা, আর আমরা তো ছিলামই, সভাপতি সাহেব, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সাহেব, প্রধান ম্যাডাম, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সবাই ছিলেন। প্লাস হচ্ছে আমরা আমাদের নাচের টিম ছিল, আদিবাসী নৃত্য ছিল, সবটা মিলিয়ে আমরা একটা বিশাল বর্ণাঢ্য বিশাল বড় একটা আমরা র্যালি করেছি। র্যালি করার পরে আমরা এখানে প্লাস্টিক ডোনেশন ক্যাম্প ছিল, সেখানে আমরা প্লাস্টিক বাজারে যাবতীয় যা প্লাস্টিকগুলো ছিল সেগুলো ডোনেট করেছে, বিভিন্ন দোকানিরা, স্কুলের বাচ্চারাও করেছে, সেগুলো আমরা এখানে ডোনেশন ক্যাম্পের মাধ্যমে সংগ্রহ করেছি। সেগুলো আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে চলে যাবে, সেখান থেকে আমাদের শেডেড প্লাস্টিক তৈরি হবে, যেটা পরবর্তীকালে বিটুমিন রোডের সাথে মিক্স করে একটা ব্লু রোড প্লাস্টিক রোড তৈরি করার কাজে লাগবে। এবং প্লাস আমাদের এখানে মঞ্চ থেকে বিভিন্ন যারা এখানে দোকানের যারা সুইপাররা ছিলেন, যারা অক্লান্ত পরিশ্রম করে দোকান বাজার পরিষ্কার করার জন্য, তাদেরকে ফেসিলিটেট করা হলো, তাদেরকে গিফট দেওয়া হলো, শাড়ি দেওয়া হয়েছে। প্লাস হচ্ছে আমাদের এসডব্লিউএম যেটা সুপারভাইজার বিভিন্ন এসডব্লিউএম ইউনিটে কাজ করছে, তাদেরকেও ফেসিলিটেট করা হয়েছে মঞ্চ থেকে মাননীয় মন্ত্রীর হাত। বলছি এই যে ব্যাগ তুলে দেওয়া হলো আজকে বিক্রেতাদের হাত থেকে, তারা সংগ্রহ করবে কোথা থেকে? আমাদের এসএইচজি মহিলারা ব্যাগগুলো বানাচ্ছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার এদেরকে দেওয়া রয়েছে, আরও আমরা দিয়ে দেবো যারা বানাচ্ছে। 5-6টা সংঘ অলরেডি বানাতে শুরু করে দিয়েছে, বাকিরাও বানাবে। তো তাদের কাছ থেকে কিন্তু এই ব্যাগগুলো, কাপড়ের ব্যাগগুলো ওরা নিতে পারেন, এবং তারা চাইলে নিজেদের নামও প্রিন্ট করে, দোকানের নাম প্রিন্ট করে তারা ওই ব্যাগগুলোকে ইউজ করতে পারে। পরবর্তীতে ফলো আপ কীভাবে করবে? পরবর্তীতে ফলো আপ মানে আমাদের প্রত্যেক দিনই কিন্তু আমাদের অফিসাররা প্রত্যেকটা বাজারে যাচ্ছে, গিয়ে অ্যাওয়ার্ড করছে। এভরিডে অল্টারনেটিভ ডেতে সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন করে তো অবশ্যই এখানে আসা হবে। এবং যেটা বলা হলো, যেহেতু এটা মডেল বাজার, এখানে আলাদা করে এস্টিমেট করা হবে, ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন রকম যেগুলো আরও কি ব্যানার লাগানো থেকে শুরু করে আর যা যা নিডস রয়েছে, বেসিক নিডসগুলো রয়েছে, সেগুলো আমরা এগুলোকে দেখে নিয়ে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা করব। সেক্ষেত্রে কি কোনো জরিমানা কিংবা কোনো পদক্ষেপ নেওয়া হবে? আমরা তো প্রথমে অ্যাওয়ারনেসের পর্যায়ে যাচ্ছি, না হলে প্লাস্টিকগুলো সিজ করার হয়েছে। অবশ্যই সেগুলো যদি একদমই না মানে, আশা করছি সবাই মানবে, বিকজ সবাই আমাদের সহযোগিতা করেছে। উই আর ভেরি হ্যাপি। বিভিন্ন বাজারের প্রত্যেকটা বাজার দোকানদার সবাই আমাদের সহযোগিতা করেছে, আশা করি সহযোগিতা করবেন। এবং যদি সেরকম ডিফল্টার কেউ থাকে, পরবর্তীকালে অবশ্যই আমাদের জরিমানা করার চিন্তা ভাবনা রয়েছে। ঠিক আছে, আপনার নাম পরিচয়? মহাশ্বেতা বিশ্বাস, ভিডিও।